ইয়ামিন আর শ্রাবণী তাদের বাসার সামনে যে দুটো আম গাছ ছিল সেখানে দাঁড়িয়ে ইয়ামিন বলে, সাম্বা, ওই সাম্বা, দেখো আমাদের আম গাছে কতগুলো আম ধরেছে। সাম্বা, আমাকে কিছু আম পেড়ে দাও না, আমার আম খেতে ইচ্ছে হচ্ছে। আর দূর ইয়ামিন, এখন আম পাড়া যাইবো না, পরে এক সময় তোমাকে আম পেড়ে দিব আমি। সন্ধ্যা হয়ে গেছে, চলো বাসায় যাই, তোমার পড়তে হবে, নাইলে কিন্তু তোমার আম্মা পিটানি দিব। সাম্বা, একটু শোনো না, আমার খুব আম খেতে ইচ্ছে হচ্ছে, আমাকে একটা আম পেড়ে দাও না সাম্বা। ইয়ামিন, সন্ধ্যা হয়ে গেছে, চলো বাসায় যাই, আমি কালকে তোমাকে আম পেড়ে দিব। এ কথা বলেই ওরা দুজন বাসায় চলে যায়। আর ইয়ামিন বাসায় গিয়ে পড়া শুরু করে আর শ্রাবণী ইয়ামিনের সামনে বসে মোবাইল দেখতে থাকে। ঠিক তখন ইয়ামিনের আম্মা অন্য রুম থেকে বলতে থাকে, এই ইয়ামিন, তোমার পড়ার শব্দ তো শুনছি না, জোরে জোরে পড়ো। আরে আম্মু, আমি তো পড়তেছি। আতে আমটি আমি খাবো পেরে, আতে আমটি আমি খাবো পেরে। আম্মু, আমি তো পড়তেছি, কিন্তু সাম্বা মোবাইল দেখতেছে। শ্রাবণী, আমি আসমু কি? আমার যেন আশা লাগে না। ইয়ামিনকে ভালোভাবে পড়া, পোলার সামনে বইসা মোবাইল টিপতেছস কেন? আরে না না আপু, আমি কিছু করতেছি না, ইয়ামিন মিথ্যা বলছে। আরে সাম্বা, তুমি মিথ্যা বলছো, আমি সত্য বলছি। ইয়ামিনের বাচ্চা, চুপ থাকো, পড়া ঠিক মতো। আর সেই মুহূর্তে হঠাৎ কারেন্ট চলে যায়। আম্মু, সাম্বা, কারেন্ট গেছে গা, আমার ভয় লাগতেছে, অনেক অন্ধকার হয়ে গেছে, তাড়াতাড়ি লাইট নিয়ে আসো, নাইলে নিশি ভূত চলে আসবো। ঠিক তখন ইয়ামিনের আম্মু সেখানে একটা আলো নিয়ে আসে। তখন ইয়ামিনের আম্মু ইয়ামিনকে বলে, আর দূর, এত জোরে চিল্লায়। আরে আম্মু, তুমি বুঝতেছো না ব্যাপারটা, অন্ধকারে যদি নিশি ভূত চলে আসতো তাহলে আমি করতাম কি? হ্যাঁ, হইছে, নিশিপতের আর কাজ নাই, কারেন্ট গেলেই তোমার ধরতে চলে আসবো। এখন তো তোমার মজা হইছে, পড়তে হইব না, কারেন্ট গেছে। হ্যাঁ আম্মু, আমি তো এই টাইমটার আশায় থাকি কখন কারেন্ট যাবে আর আমার পড়া লাগবে না। তোমার সাথে আমার কথা বইলা লাভ নাই, আমি রান্না চড়াইছি, পাকে ঘরে যাচ্ছি, চুপ করে দুইটা বইসা থাকবে এখানে। ঠিক সেই সময় বাইরে খুব জোরে ঝোড়ো হাওয়া শুরু হয় আর ইয়ামিন সেটা দেখে বলে, আরে সাম্বা, ঝড় আসবে মনে হয়। হ্যাঁ ইয়ামিন, আমারও তাই মনে হচ্ছে। ঠিক তখনই বাইরে ধূপধাপ করার শব্দ হচ্ছে। তখন ইয়ামিন বলে, আরে সাম্বা, ওইটা কিসের শব্দ? হ্যাঁ, নিশি ভূত আসলো নাকি সাম্বা? আরে দূর ইয়ামিন, ওইটা আম পড়া শব্দ, বাতাসে আম পড়তেছে, বুঝছো? আরে কি বললা সাম্বা, বাইরে আম পড়ছে, চলো এখনই আম কুড়াইতে যাই। আরে না, বাইরে অনেক অন্ধকার, এখন এই রাতে বাইরে বাইর হব না, কালকে সকালে আম কুড়াই আনবো। আরে না সাম্বা, বাইরে যদি অন্য বাচ্চারা এসে আম কুড়াই নিয়ে যায় তখন তো আমগুলো পাবো না, এখনই চলো। আরে না ইয়ামিন, এখন বাইরে যাব না, একে তো কারেন্ট নাই, আর বাইরে ঝড় হচ্ছে, এর মধ্যে বাইরে যাব না। না সাম্বা, এখনই বাইরে চলো, নাইলে দুষ্ট ছেলে পেলে আমগুলো কুড়াই নিয়ে যাবে। চলো সাম্বা, চলো চলো, প্লিজ চলো সাম্বা। আচ্ছা ঠিক আছে ইয়ামিনের বাচ্চা, তুমি আমের ঝুড়ি নিয়ে আসো, যাও। কিন্তু তোমার আম্মু যদি দেখে এই অন্ধকারে আমরা দুইজন আম কুড়াইতে বাইরে যাচ্ছি, এইটা দেখলে তো তোমার আম্মু অনেক চিল্লাইবো। আরে সাম্বা, আম্মুরে বলার দরকার নাই, আমি চুপ করে গিয়ে ঝুড়ি নিয়ে আসতেছি, তারপর আমরা দুজন বাইরে গিয়ে আম কুড়াবো। ঝড়ের দিনে আম কুড়াতে এসো। বাবা ইয়ামিন, দেখছো বাইরে কি অন্ধকার? ইয়াহু, ওরে বাবা, সাম্বা দেখেছো কতগুলো আম, কি সুন্দর সুন্দর কাঁচা পাকা আধা পাকা আম। কাঁচা আমও খাবো, পাকা আমও খাবো। সাম্বা, আর দেরি করো না, তাড়াতাড়ি চলো আমগুলা কুড়াই। সাম্বা, তুমি কয়টা কুড়াইছো আম? আরে ইয়ামিন, আমি তো 10টা আম কুড়াইছি, তুমি কয়টা? আরে সাম্বা, আমি মোটে 5টা আম পেয়েছি, তাড়াতাড়ি আম কুড়াই, সাম্বা থেকে বেশি আম কুড়াতে হবে। ওই ইয়ামিন, সাবধানে আম কুড়াইও, মাথায় কিন্তু পড়ে না যেন। ওরা যখন আম কুড়াচ্ছিল ঠিক সেইখানে একটা পিচ্চি বাচ্চার আত্মা দাঁড়িয়েছিল আর সেই আত্মাটা বলে, হিহি, অনেকদিন কাউকে ভয় দেখাই না, আজকে পেয়েছি, এই বাচ্চাটাকে ভয় দেখাবো। হাহা, কি মজা হবে। এই বাচ্চাটা যখন কথা বলছিল ঠিক তখন ওই ভুট্টার কাছে গিয়ে ইয়ামিন বলে,
এই তুমি কে? হ্যাঁ, তোমার তো সাহস কম না, আমাদের গাছের নিচে আম কুড়াতে এসেছো। আর তুমি কোথা থেকে এসেছো? হ্যাঁ, তোমাকে তো আমাদের বাসার আশেপাশে কোনোদিন দেখিনি, ঝড় দেখেই আম কুড়াতে এসেছো। তুমি জানো না এটা ইয়ামিনদের বাসা? আর এই আম গাছ তো আমাদের, আমাদের একটা আমও তুমি নিবে না। আরে না, কি বলতেছো? আমি আম কুড়াইতে আসি নাই, আমি গেছো ভূত। ও, ধরা পড়ছো দেখে এখন গেছো ভূত সচ্ছ না? আরে আমি সত্যি বলতেছি, আমি একটা ভূত। আমি বুঝছি, তুমি আমারে চিনো। আমি কে জানো? আমি ইয়ামিন, ভূতের রাজা। সব ভূত আমাকে দেখলে পালায়। আমাকে দেখে ভয় পাচ্ছ না? তাহলে এই দেখো। ই হি হি হি, বলো এবার কেমন ভয় পেলে? আর দূর, এটা তো আমিও পারি। ই হি হি হি, এটা কোনো ব্যাপার? এভাবে যে কেউ ভয় দেখাইতে পারে। আমরা স্কুলে সবাইকে এভাবেই ভয় দেখাই। তবে রে, তাহলে এই দেখো, আমার কত বড় বড় নখ, এই দিয়ে খাবলে খাবলে মাংস খাবো। কি তুমি কি নোংরা? দাঁত মাজো না, নখ কাটো না, আবার কাপড় চোপড়ও ময়লা। তোমার আম্মু তোমাকে বকা দেয় না? এই দেখো, আমার দাঁত পরিষ্কার, আর কালকেই আমার আম্মু নখ কেটে দিয়েছে। আর প্রতিদিন যদি আমি ব্রাশ না করি তাহলে আমার আম্মু অনেক মারে। ইস, ইয়ামিনের বাচ্চাটা কই গেল? বৃষ্টিও আসতেছে, আর যেই অন্ধকার, এদিকে ভয়ও লাগতেছে। ইয়ামিনের বাচ্চাটা কই গেল? এই গেছো ভূত, এই আমগুলো ধরো তো। কি ভারী, আমার হাতগুলো ব্যথা করতেছে, আমি ধরে রাখতে পারতেছি না। আরে নাও, তাড়াতাড়ি নাও। হা করে কি দেখতেছো? এই আমগুলো নাও। ইয়ামিনের বাচ্চাটা যে কোথায় গেল? এত অন্ধকার, ওকে খুঁজেই পাচ্ছি না। ওই তো ইয়ামিন। এই ইয়ামিন, ইয়ামিন, চলো এখনই বাড়ি যাই, তোমার আম্মু নাইলে বকা দিব। এতক্ষণে মনে হয় তোমার আম্মু টের পেয়ে গেছে আমরা ঘরে নাই। এই গেছো ভূত, আমার এই আমগুলো একটু বাড়ি পর্যন্ত নিয়ে চলো না, আমার হাতে খুব ব্যথা লাগতেছে। একটু আমাকে বাড়ি পৌঁছে দাও, তোমাকে একটা আম খেতে দিব। হ্যাঁ, এই বাচ্চাটা তো আমার দেখে কোনোভাবেই ভয় পাচ্ছে না। আমি একটা ভূত, আর আমাকে দিয়ে ও কাজ করাইতেছে। ও আবার আমার একটা আম অফার করতেছে। আমি তো সারাদিনই আম খেতে পারি যদি চাই, আমি তো সারাদিন গাছে গাছেই থাকি। আরে এই বাচ্চাটা আসলে কি মানুষ, না ও আমার মতন ভূত? ও তো কোনোভাবেই আমার দেখে ভয় পাইতেছে না। এই গেছো ভূত, দাঁড়িয়ে কি ভাবছো? চলো তাড়াতাড়ি, সাম্বা আমাকে ডাকছে। আমার পিছু পিছু আসো তাড়াতাড়ি। আমি কি, এই ছেলে আমার দিয়ে কাজ করাইতেছে। ও আমাকে দেখে মোটেও ভয় পাইতেছে না, আমার ওকে আরো ভয় দেখাইতে হবে। আর ইয়ামিন ওর কোনো কথা না শুনেই বাসার দিকে হেঁটে যেতে থাকে। আর সেই ভূতটা ইয়ামিনদের বাসার সামনে আমের ঝুড়ি রেখে হঠাৎ বাতাসের সাথে মিলিয়ে যায়। আরে ওই বাচ্চাটা আমের ঝুড়িটা রেখে কোথায় গেল? এই গেছো ভূত, তুমি কোথায় গেছো? তোমাকে আমি 3টা আম দিতে চেয়েছিলাম। আরে ধুর, ওই ছেলেটা আম না নিয়েই চলে গেছে ওর বাসায়। সাম্বা, কালকে সকালবেলা এই আমগুলো খাবো, আর পাকা পাকা মিষ্টি যে আমগুলো থাকবে সেগুলো দিয়ে দুধ ভাত খাবো। আচ্ছা ইয়ামিন, অনেক রাত হয়েছে, চলো আমরা ঘুমিয়ে পড়ি। রাত যখন গভীর হয়, ইয়ামিন তার রুমে ঘুমিয়েছিল। হঠাৎ বাইরে ধুপ করে শব্দ হলো। হি হি হি। ঠিক তখন ইয়ামিন তার রুমে শুয়েই বলে, আরে কিসের আওয়াজ হচ্ছে? চোর আসলো নাকি? মনে হয় বাইরে আম চুরি করতে এসেছে চোর। আরে এ তো মনে হচ্ছে নিশিভূত। নিশিভূত, না না, এখনই আমি চোখ বন্ধ করি, নাইলে নিশিভূত চলে আসবো। আমার খুব ভয় লাগতেছে। আমি গান শুরু করি। বগুড়ার দই হালায় বাড়তি গায়, মোস্তাকিমের চাপা বাড়তি গায়। বগুড়ার দই হালায় বাড়তি গায়, মোস্তাকিমের চাপা বাড়তি গায়। আর তখনই সেই ভূতটা ইয়ামিনের রুমে চলে আসে। কি রে ইয়ামিন, ঘুমিয়ে পড়েছিস? আরে এই গলাটা চেনা চেনা মনে হচ্ছে। আরে ইয়ামিন, আমার সেই একটা আম দিবি না? ও গেছো বাপ, তুমি এত রাতে তোমার আম নিতে আসার সময় হলো? এত রাতে কেউ আসে আম নিতে? রাত কয়টা বাজে এখন? হ্যাঁ, আম্মু সব আম ফ্রিজে রেখে দিয়েছে, এখন তো তোমাকে আমি আম দিতে পারবো না। অন্য রুম থেকে ইয়ামিনের আম্মু বলে, ইয়ামিন, তুমি এখনো ঘুমাচ্ছ না কেন? এত রাতে কথা বলছো কার সাথে? সকালে স্কুল আছে, তাড়াতাড়ি ঘুমায় পড়ো। আচ্ছা গেছো ভূত, বাইরে তো দরজা আটকানো ছিল, তুমি ঘরে আসলে কিভাবে? এইভাবে এসে
এসেছি আমি। তখন ভূতটা ম্যাজিক দিয়ে হাওয়া হয়ে যায়। আরে গেছো ভূতটা কোথায় গেল? ও গায়েব হয়ে গেল কিভাবে? এবার বিশ্বাস করছো ইয়ামি? আমি আসলেই গেছো ভূত। আরে বাহ, তুমি তো অনেক সুন্দর ম্যাজিক জানো। তুমি এই ম্যাজিকটা কোথা থেকে শিখছো? আমাকে শিখাবা? আরে আমার যে ওস্তাদ আছে না, ওস্তাদ, সে শিখাইছে আমার এই ম্যাজিক। তাহলে তোমার ওস্তাদের কাছে আমাকেও নিয়ে চলো। আমার ওস্তাদ যাকে তাকে ম্যাজিক শিখায় না। আচ্ছা গেছো ভূত, প্লিজ তুমি আমাকে ম্যাজিকটা শিখিয়ে দাও, তোমাকে আরো অনেক আম দিব। আরে ধরি আমি, কি বলছো? আমি গেছো ভূত, এসব আম টাম আমার প্রয়োজন নাই। আমি চাইলে কত আম খেতে পারি। আমি মিষ্টি জাতীয় কোনো খাবার খাই না, আমার দাঁতে পোকা লেগেছে, তাই আমার দাঁত ব্যথা। মিষ্টি জাতীয় কোনো খাবার খেলেই আমার দাঁত ব্যথা করে। আচ্ছা ইয়ামিন, আমাকে বলো তুমি এই ম্যাজিক শিখে কি করবে? হ্যাঁ আরে গেছো ভূত, এই ম্যাজিকটা যদি আমি শিখতে পারি, আম্মু যখন আমাকে বকা দিবে তখন আমি ভ্যানিশ হয়ে যাব। হি হি হি। এই বলে সেই গেছো ভূতটা তার জাদু দিয়ে গায়েব হয়ে যায়। আর তখন ইয়ামিন এটা দেখে বলে, আরে বাহ, ও তো ওর ম্যাজিক দিয়ে ভ্যানিশ হয়ে গেছে। এই গেছো ভূত, তুমি কোথায় চলে গেছো নাকি? ইয়ামিনের বাচ্চা, এত রাতেও ব্যাট ব্যাট করতেছিস? ইয়ামিন এখনো ঘুমাইতেছো না কেন? সকালে স্কুল আছে বলতেছি না? পরের দিন দুপুরবেলা ইয়ামিন আইসক্রিম খাচ্ছিল আর বলছিল, বাহ, আইসক্রিমটা খুব ইয়ামিন হয়েছে। তখন সেই গেছো ভূতটা ইয়ামিনকে আইসক্রিম খেতে দেখে বলে, আইসক্রিম, ইস কতদিন আমি আইসক্রিম খাইনি। ইস, এই গেছো ভূতটা আমার আইসক্রিমে লোভ দিচ্ছে। ও তো খুব সোজা, ও আমার আইসক্রিম দেখে খেতে যাচ্ছে। আমার পেটে অসুখ হবে। এই গেছো ভূত, তুমি একটু অন্যদিকে গিয়ে বসো না, আমি আইসক্রিমটা খাই। ইয়ামিন, আমাকে একটু আইসক্রিম দাও না। তোমার না মিষ্টি খেলে দাঁতে পোকা হয়, আরো তো এটা আইসক্রিম, তাহলে তো তোমার দাঁত ব্যথা করবে। ইয়ামিন প্লিজ একটু আইসক্রিম দাও না ইয়ামিন। হ্যাঁ আইসক্রিম দিতে পারি, একটা শর্তে, তুমি আমাকে ওই ম্যাজিকটা শিখাবে। হ্যাঁ ইয়ামিন, শিখিয়ে দিব, আমাকে একটু আইসক্রিম খেতে দাও না। আচ্ছা নাও, এই আইসক্রিম তুমি খাও, কিন্তু এক কামড় খাবে, বেশি নিবে না কিন্তু। না, আমি তোমার হাতে দিব না, আমি ধরছি, তুমি খাও। এ কি হলো, এক কামড়ে সব আইসক্রিম খেয়ে ফেললা? তোমার মুখ কত বড়, একটা আইসক্রিম পুরো খেয়ে ফেললা। এখন কি খাবো আমি? আমি অনেক মজা করে আইসক্রিমটা খাচ্ছিলাম, আমার আইসক্রিমটা ও পুরো খেয়ে নিল। ওইদিকে শ্রাবণী আইসক্রিম খাচ্ছিল সোফায় বসে। ইয়ামিন তখন শ্রাবণীর কাছে গিয়ে বলে, সাম্বা, ওই সাম্বা, আমারে একটু আইসক্রিম খাইতে দিবা? আমি বেশি খাবো না, এক কামড়ই খাবো। ইয়ামিন, তুমি তো ভারী চালাক, নিজের আইসক্রিম শেষ করে এখন আমার আইসক্রিম খেতে এসেছো। আসলে ইয়ামিন, তুমি বড় হয়ে গেছো, তাড়াতাড়ি করে তোমার আইসক্রিম শেষ করে এখন আবার আমার আইসক্রিমের ভাত বসাইতে আসছো। সাম্বা বিশ্বাস করো, আমি পুরো আইসক্রিমটা খেতে পারিনি। তোমার থেকে একটু আইসক্রিম দাও না, আমাকে একটু খাই। আরে যাও, তুমি গিয়ে তোমার আম্মুর কাছে আইসক্রিম চাও, যাও যাও। সাম্বা অনেক কষ্ট করে আম্মুর থেকে একটা আইসক্রিম চাই নিছি, এখন যদি আবার আইসক্রিম চাইতে যাই তাহলে আম্মু আমাকে পিটানি দিব। জানি না আমি, যাও এখান থেকে। ইয়ামিন, আমার আইসক্রিমে তুমি লোভ দিবা না, আমার পেটে অসুখ হইব। গেছো গো, তুমি এখানে এসেছো, তুমি আর একটা আইসক্রিম খেতে চাও? ওই দেখো আমার সাম্বা আইসক্রিম খাচ্ছে, যাও তাড়াতাড়ি গিয়ে সাম্বার আইসক্রিমটা খেয়ে নাও। ইয়ামিন, কার সাথে কথা কইতেছো? হ্যাঁ, যতই তুমি বিড়বিড় করো, আমার আইসক্রিমটা তোমাকে দিব না। হ্যাঁ, আমার আইসক্রিম কোথায় গেল? আপা তুই কই, এদিকে আয়। ইয়ামিন কেমনে জানি আমার আইসক্রিমটা খেয়ে ফেলছে। আপা তাড়াতাড়ি আয়, ইয়ামিন আজকে 2টা আইসক্রিম খাইছে, এইবার মজা বুঝবা। ইয়ামিন, তোমার আম্মু তোমার সাথে করেটা কি? ইয়ামিন তুমি আজকে আইসক্রিম 2টা খাইছো, তুমি জানো না তোমার টনসিলের সমস্যা? গেছো ভূত, প্লিজ তাড়াতাড়ি কিছু করো, আমাকে তোমার ম্যাজিক দিয়ে ভ্যানিশ করো, আম্মু নাইলে আমারে মারবো। আরে ধরি আমি কোনো ম্যাজিক জানি না, আমি যাই, পালাই। একথা বলে সেই গেছো ভূতটা সেখান থেকে চলে যায়। আমি এই গেছো ভূতটার জন্য আইসক্রিম খেতে পারলাম না, কিন্তু মায়ের হাতের মার খেতে পারবো। ধর, ভাল লাগে না কিছু।